সো ওয়েলকাম ব্যাক। তাহলে আমরা এখন সি শার্পের ফার্স্ট কোডিংটা করব। আমরা সি শার্প কোডিং এর নাম দিলাম, স্ক্রিপ্টস এর নাম দিলাম কি মুভ ক্যামেরা, হ্যাঁ। এবং আমি ডাবল ক্লিক করে আমি আমার ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। এখানে মুভ ক্যামেরা, আমি জাস্ট এটাকে একটু চেঞ্জ করে নিই। আমার ক্লাসের নেমটা মুভ ক্যামেরা, মুভ ক্যামেরা, তারপরে কি আমাদের মুভ ক্যামেরা, তারপরে কি আছে এখানে মনো বিহেভিয়ার। সো মনো বিহেভিয়ারটাকে সে কি করেছে, ইনহেরিট করেছে। মনো বিহেভিয়ারের ক্লাসটাকে সে ইনহেরিট করেছে। সো মুভ ক্যামেরার মধ্যে আসলে কিছু নাই। আমরা ওই এখানে যে স্টার্ট এবং যে আপডেট, এই যে ফাংশন গুলো, এই ফাংশন গুলো কার, মনো বিহেভিয়ারের। ঠিক আছে। সো আমরা সিশার্পের কোড আজকে যেহেতু আমরা কোডিং করছি না, আমরা কোডিংটা নেক্সট ক্লাস থেকে করবো। জাস্ট আপনাদেরকে প্রথমটা দেখাচ্ছি, হ্যাঁ। তো আমাদের ক্যামেরা যে মুভ করবে, আমাদের ক্যামেরা মুভ করার জন্য তাকে স্পিড দিতে হবে। সো স্পিড আসলে কি টাইপের, ধরেন আমি ফ্লোট টাইপের হচ্ছে একটা স্পিড দিচ্ছি। সো ধরেন প্রাইভেট ফ্লোট স্পিড, মানে জাস্ট আজকে আপনাদের জন্য জাস্ট কপি পেস্ট করেই কাজ করছি, যেটা আজকে আমরা কোনো কোডিং করবো না। ঠিক আছে, কোডিং আমরা নেক্সট ক্লাস থেকে শিখবো, একদম প্রথম থেকে সি শার্পের কোডিং, ভেরিয়েবল, ডাটা টাইপ, ফাংশন কল, হ্যাঁ, অনেক কিছু আমরা শিখবো। সো এখানে কি দেখা আছে, ইউজ দিস ফর ইনিশিয়ালাইজেশন, যেখানে স্টার্ট যে ফাংশনটা সেটা আসলে ইনিশিয়ালাইজেশন কাজ ইউজ করা হয়। এবং আরেকটা ফাংশন হচ্ছে আপডেট ফাংশনটা কি কাজ ইউজ করা হয়, এটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে আমাদের ফ্রেমটা যে আপডেট হয়, সেই আপডেট করার জন্য এখানে এই ফাংশনটা ইউজ করা হয়। এবং এখানে স্টার্ট আপডেট দুটো হচ্ছে কার ফাংশন, মনো বিহেভিয়ারের ফাংশন, হ্যাঁ। তো আমরা সেটাই আমরা এখানে ইউজ করব। আপডেট করব কেমন করে, ভেক্টর 3 এই ক্লাসের মাধ্যমে। ভেক্টর 3টা কেন ইউজ করা হয়, কারণ দেখেন এই যে এখানে হচ্ছে, দেখেন ওই যে আমাদের সিন, এবং এই যে এখানে দেখেন আমাদের ধরেন আমাদের এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ব্যাকগ্রাউন্ডটার একটা পজিশন আছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটা পজিশন আছে, পজিশন আছে আর কি, এই যে পজিশন আছে। সো এই পজিশনটাকে কি এক্স ওয়াই আর জেড না, এক্স ওয়াই জেড, হ্যাঁ। এবং হচ্ছে এটাকে এই জন্য এখানে ভেক্টর 3 একটা ক্লাস আমাদের ডিফাইন করতে হবে, ভেক্টর 3। এবং টেম্প হচ্ছে একটা টেম্পোরারি একটা পজিশন নিতে হয়, হ্যাঁ। কার পজিশন, ট্রান্সফর্ম দ্যাট পজিশন। এই যে ট্রান্সফর্ম দ্যাট পজিশন মানে আমরা এখানে একটা পজিশন নিচ্ছি, টেম্পোরারি একটা পজিশন নিচ্ছি, সেটাকে জাস্ট আমি নাম দিলাম ভেক্টর 3 টেম্প পজিশন। এবং সেটা কি করব আমি, টেম্প ডট এক্স প্লাস, মানে কি সে আমাদের কি করবে, বাম থেকে এক্স প্লাসের দিকে যাবে, মানে কি ডান দিকে যাবে, ডান দিকে মুভ করবে, হ্যাঁ, মুভ করবে। কিভাবে যাবে, যে আমি স্পিড দিয়ে দিচ্ছি 3টাকে টাইম ডট ডেল্টা টাইম, হ্যাঁ, টাইম ডট ডেল্টা টাইম হচ্ছে একটা টাইম আমাদের। সেটাতে বারে বারে সে মাল্টিপ্লিকেশন করতে থাকবে, মাল্টিপ্লিকেশন করে 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 সে, হ্যাঁ, সে ডান দিকে মুভ করতে থাকবে, ডান দিকে মুভ করতে থাকবে, তার পজিশনটা চেঞ্জ হবে। পজিশনটা চেঞ্জ হয়ে গেলে তার যে পজিশনটা হবে সেটাকে আমি আবার এখানে ট্রান্সফর্মে স্থাপন করে দেবো বা এস্টাবলিশ করে দেবো, হ্যাঁ। এই আমরা আস্তে আস্তে কোডিং গুলো আরো শিখবো আর কি। আজকে জাস্ট আপনাকে দেখানোর জন্য, হ্যাঁ, আজকে দেখানোর জন্য যে আজকে আমরা কিভাবে কাজগুলো করবো। সো আপডেটের মধ্যে আমরা ওই ক্যামেরাটা আপডেট করবো, রাইট। আমরা ক্যামেরাটা আপডেট করবো, কিভাবে আপডেট করবো, ভেক্টর 3 ক্লাসের মধ্যে। তো আমরা একটা স্পিডও দিয়ে দিলাম, স্পিড 3। তারপরে এখানে কি করবো, সেভ আর সেভ, ঠিক আছে। সো তাহলে দেখেন, তাহলে আমি এই যে স্ক্রিপ্টসে যাই, এখানে এই যে আমরা যে কোডগুলো লিখেছি, কোডগুলো এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ। স্পিড দিয়েছি, এটা দিয়েছি, মুভ ক্যামেরা হচ্ছে আমাদের ফাংশনের নেম। এখন এই যে আমাদের সিন আছে না, এখানে আমি আমার স্ক্রিপ্টটাকে অ্যাড করে দেবো। এখানে যে স্ক্রিপ্টটা ছিল, স্ক্রিপ্টটাকে আমি অ্যাড করে দেবো, হ্যাঁ।
স্ক্রিপ্ট সি শার্প, এটাকে আমি সেভ করি, জাস্ট ক্লিক করে সেভ করলাম। আমার এটা আসছে না কেন, এই যে আসছে। দেখেন থেকে দেখেন অ্যাড কম্পোনেন্ট, ঠিক আছে, যেখানে আমি কোড কাজে সিলেক্ট করেছি, আমার যেটাকে সিলেক্ট করেছি অ্যাড কম্পোনেন্ট। অ্যাড কম্পোনেন্ট এখান থেকে আমি কি নিব, এখান থেকে আমি ধরেন যেহেতু আমি স্ক্রিপ্ট নিয়েছি, স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্টস, এবং আমার স্ক্রিপ্টস এর নাম এখানে আসেনি আর কি, যাই হোক নামটা আসেনি। অ্যাড কম্পোনেন্ট, আমরা এখানে আবারও যাই, স্ক্রিপ্টস, মুভ ক্যামেরা, মুভ মুভ ক্যামেরা, আচ্ছা এখানে হচ্ছে আমাদের ক্যামেরাটা মেবি মেবি যখন আমি কাজ করি, আমাদের একটা ডিফল্ট একটা ক্যামেরা ছিল, ক্যামেরা ডিলিট হয়ে গেছে, যে কারণে আসলে ওই ক্যামেরাটা পাচ্ছে না। হ্যাঁ, সো তাহলে আমাকে আবার একটা ক্যামেরা ক্রিয়েট করতে হবে। হুম, আচ্ছা নো প্রবলেম, আমরা পরে ক্যামেরাটাকে ক্রিয়েট করে নেব, বা আমরা নতুন করে আবার একটা প্রজেক্ট নেব, নো প্রবলেম। সো তাহলে আমরা আজকে দেখলাম যে কেমন করে হচ্ছে আমরা অ্যাসেটস এর মধ্যে ফোল্ডার ক্রিয়েট করব। এই যে অ্যাসেটস এর উপরে এভাবে রেখে এভাবে এখান থেকে ক্রিয়েট ফোল্ডার, ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার রিনেম করার জন্য এখানে ধরেন ধরেন এখানে আপনি নাম দিবেন, এখানে জাস্ট আপনি ধরুন একবার এভাবে হালকা করে ক্লিক করেন, হ্যাঁ, তবেই কি বল এখানে রিনেম করতে পারবেন। এখানে আপনার এখানে রাইট ক্লিক করে, হ্যাঁ, রিনেমের অপশন এখানে আছে। আবার ধরেন যেটা করতে পারবেন, হালকা করে ডাবল একটা ক্লিক করবেন, তাহলে এখানে রিটার্ন করতে পারবেন। তো এই জিনিসটা আপনাদের ফার্স্ট টাইম একটু প্রবলেম হবে, বাট আই থিঙ্ক আপনি ভিডিও দেখে দেখে করতে থাকেন। আর হচ্ছে সিনস এর মধ্যে কি কি নেবেন, ফাইল, নিউ সিন, সেভ সিন, যেটা আমি দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি কি নেবেন, স্ক্রিপ্ট, স্ক্রিপ্টস এর উপর রাইট ক্লিক, ক্রিয়েট, এরপর সি শার্প স্ক্রিপ্ট, এরপর নাম দিবেন। তারপরে স্প্রাইটস, স্প্রাইটস তো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্প্রাইট হচ্ছে সবগুলো ইউজ করা যায় না। ধরেন যদি আপনি আমারটা ইউজ করেন, আমারটা ইউজ করলে আপনাকে কপিরাইট খাবেন, কারণ এগুলো হচ্ছে আমার প্লে স্টোরে আপলোড দেওয়া আছে আমার গেমে। হ্যাঁ, সো সো এই যে স্প্রাইটস গুলোকে আপনাকে আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, অথবা এখানে বিভিন্ন ফ্রি স্প্রাইটস পাওয়া যায়, গুগলে সার্চ দিবেন, এখান থেকে ধরেন কি দিবেন, একটা প্লেয়ার, হ্যাঁ, ধরেন আপনি প্লেয়ার দিলেন, প্লেয়ার স্প্রাইট, প্লেয়ার স্প্রাইট নামে একটা, এই যে দেখেন বিভিন্ন স্প্রাইট, ইমেজে যান, এই যে এগুলোকে স্প্রাইট বলা হয়, এগুলোকে স্প্রাইট। হ্যাঁ, এই যে ধরেন আপনি এখান থেকে এই প্লেয়ারটা নেবেন, এই প্লেয়ারটা নেবেন, বাট আপনাকে আগে দেখতে হবে যেগুলো কপিরাইট আছে কিনা বা কি অবস্থা আছে। ইউজ ইজ রাইট, লেভেল ফর ইউজ, এখন দেখেন এখানে যেগুলো পেলেন শুধুমাত্র এগুলো আপনি ইউজ করতে পারবেন, আর এখানে আসলে সেরকম নাই। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে ঠিক এরকম টাইপের আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে, অথবা আপনি আপাতত কাজ করার জন্য আপনি ঠিক এই টাইপের যে কোনো স্প্রাইট আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, হুম, তো আমাদের যে ধর আপনি দেখুন প্লেয়ার নেন, তো সে কি করবে, প্লেয়ারটা কি রান করে 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 যাবে এদিক ওদিক বামে, রান করবে। হ্যাঁ, স্প্রাইট কি কিভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি, যে ধরনের যে স্প্রাইট, হুম, স্প্রাইট, তারপরে যে এখানে দেখেন এখানে স্প্রাইট, এখন এখন যে সিঙ্গেল অবস্থা আছে, এটাকে আমি কি করব, মাল্টিপল করব। মাল্টিপল করে এখানে আমাদের ম্যাক্সিমাম সাইজটা আমরা জেনে নেবো, ম্যাক্সিমাম সাইজ যাতে খুব বেশি বড় না হয়, 120 করে দিই, অ্যাপ্লাই, অ্যাপ্লাই। এরপরে যেখানে স্প্রাইট এডিটরে যাবে, স্প্রাইট এডিটরে গিয়ে এই যে এখানে এই যে এটাকে একটু বড় করবেন, বড় বড় করে যে এখানে বড় করবেন। ধরুন যেটা যদি আমাদের একটা স্প্রাইট হয়, এখানে স্প্রাইট এডিটর, স্প্রাইট এডিটর যেখানে স্লাইস,
তারপরে কি অটোমেটিক সেন্টার স্লাইস, এখানে গিয়ে এই যে এখানে আপনি যেখানে কার্সর নেবেন, এই যে এটা একটা প্লেয়ার, প্লেয়ার 0, এটা একটা প্লেয়ার, প্লেয়ার 1, এটা একটা প্লেয়ার, প্লেয়ার 2। এভাবে দেখেন প্রত্যেকটার কিন্তু একটা প্লেয়ার নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটার কিন্তু একটা নাম দেওয়া আছে। সো ধরেন এরকম যখন আপনারা স্প্রেডশিট পাবেন, তখন আপনি নিজেই এরকম এইভাবে একটা এইভাবে কাস্টম নিয়ে গিয়ে একটা প্লেয়ার ক্রিয়েট করে ফেলবেন। হ্যাঁ, প্লেয়ার ক্রিয়েট করে ফেলবেন, তারপর এটা এভাবে করে করে এটা প্লেয়ার ক্রিয়েট করে ফেলবেন, তারপর এখানে নাম দিয়ে দিবেন। হ্যাঁ, তা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা আরো ডিটেলস নেক্সট ক্লাসে দেখবো আর কি। সো আমরা আমাদের আসলে আজকে আপনাদের অনেক টাফ হয়ে যাচ্ছে। সো আস্তে আস্তে এতগুলো জিনিস মাথায় নেওয়া যাবে না, আপনারা খুব ধীরে সুস্থে ভাবে যান, আমাদের অনেক সময় আছে। তো ফার্স্ট আপনারা নতুন প্রজেক্ট নেবেন, প্রজেক্ট ক্রিয়েট করে আপনারা নাম দিবেন রেসিং, রেসিং গেম। তারপরে আপনারা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করার পরে স্প্রাইট নেবেন, ঠিক আছে। তারপরে দেখবেন এভাবে রান হচ্ছে কিনা, যদি রান হয় তবে জানবেন যে মোটামুটি আপনার ওকে, গেমটা ওকে। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা দেখবো, নেক্সট ক্লাসে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, ব্যাকগ্রাউন্ড গুলোকে আমরা মুভ করবো, কোডের মাধ্যমে দিয়ে বাম থেকে ডানের দিকে মুভ করবো। তারপরে যে বানরটা আছে না, এই বানরটাকে আমরা এভাবে লাফালাফি করবো, কলা নিয়ে আসবো, এইভাবে অনেক কাজে আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। তো আজকে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমি ক্লাসটা শেষ করবো।